বিধানসভায় এই একতা মল হচ্ছে। শ্রীমতী মীনা রানী সরকার, শ্রী গীতে কিরণ কুমার, ধ্যানকাউর রাও সেক্রেটারি, শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্টের, শ্রী শৈলেশ কুমার যাদব সিইও এন্ড এমডি এএসসিএল মিউনিসিপ্যাল কমিশনের, আমার সামনে উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাসদত্তা ডেপুটি মেয়র এএমসি এবং অন্যান্য যারা কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন এবং যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং স্মার্ট সিটি লিমিটেড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যারা অন্যান্য আধিকারিক থেকে শুরু করে কর্মীবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আর এই এলাকার সমস্ত মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট। এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট, ঠিক সেই রকমভাবে একতা মল, ইউনিটি মল, সেটাও একটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে উনার কেন্দ্রেই সেটা পড়ছে এখন, যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওটা লাইট হাউসের, সেটার কি অবস্থায় আছে। তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে। শুরু হলেই হবে না, সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে। আমি বলেছি কোনো জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করব। এখানে যারা এই একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন, আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে 27 মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মান্থের মধ্যে এই মলটা তৈরি করবেন। আমি বলবো আর আগের থেকে টার্গেট করুন। 27 মান্থ বললে দেখবেন আরো পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন। 27 বলছিল যে মানে মার্চের মধ্যে, এটা 2027-এর মার্চের মধ্যে এটা শেষ হবে। 26 মে, তব তো ঠিক আছে। 26-এর যদি এটা শেষ হয় খুব ভালো। তো আমি এটাই সবচেয়ে বড়, শুরু করলেই হবে না। আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম, কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন, গুণীজনেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করবে টাইম টু টাইম। আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয়। প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয়, উনার সবসময় এই দৃষ্টিটা আছে। আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ, যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে, মিউনিসিপ্যাল এরিয়ার থেকে মাটি নিয়ে আজকে কর্তব্য পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে। আপনারা ভাবুন, সেই বাগিচাতে যখন আপনারা যাবেন, সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে। সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন। সেই একই চিন্তাধারায় এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মল করছে, অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে, আমাদের এখান থেকেও অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে। এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায়, তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে, আমরাও অন্য জায়গার থেকে কেন আসবে সেটাও জানবে। তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায়, যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো, সেখানে কিন্তু মানুষ জানবে, পরিচিতি লাভ করবে এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা এবং ফিনিশিং যদি আরো বেটার হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে। সেটাই মূল লক্ষ্য। এখন কথা হচ্ছে, যখন একতা মলের কথা হচ্ছিল, আমি বোধহয় মানে মিনিমাম 5টা থেকে 6টা আমি মিটিং করেছি এবং যখন এর দায়িত্ব এটার কিভাবে করতে হবে
তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন, আমি শৈলেশজির সাথে আমি কথা বললাম, কেউ দায়িত্ব নিতে চাইছিল না। উনাকে বললাম, খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলেন সেখানে আমাদের সেক্রেটারিয়েটে, এবং অল্প সময়ের মধ্যে করাতে সত্যিই আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ বা কাজের লোককে যদি দেওয়া যায় কাজ উঠিয়ে নেওয়া আসা যায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরাও চাইছি যে মল তো হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, সেটা যদি আমরা করিও সেটা সাস্টেনেবল হবে কিনা, সেটা তো হবে না। তখন আমরা বললাম, যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার এটা মল, আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বোঝায়, আমরা বাইরে গেলে যে মল দেখি, সবাই কিন্তু যায় কোথাও শহরে, বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে। তো আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসছে সাস্টেন করার জন্য, যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেল এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই, এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক সময়, তখন আমি বললাম যা যা আমাদের একটা মল, আধুনিক মল করতে যা যা দরকার সব এটার মধ্যে ইনকর্পোরেট করুন। এবং যেমন কথা সেরকম কাজ, সেটাই হলো। এবং শুধু তাই নয়, এই মল যখন হবে, এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা ভাবুন আপনার এই বিধানসভার এই এলাকার কিরকম উন্নতি হবে। এখানকার সমস্ত, আমি যা শুনেছি, এই মলের নাম শুনে এখানকার জায়গা জমির দামও বেড়ে গেছে। আমি বলছিলাম মাননীয় বিধায়িকাকে যে আপনাকে তো একটা ভালো জিনিস আমরা দিলাম। আমি আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে সমস্ত বিধানসভার মধ্যে, এটা আমার একটা ইচ্ছা যে সব বিধানসভার মধ্যে এই ধরনের ইউনিক কিছু একটা যদি দেওয়া যায়, তাহলে সারা ত্রিপুরার 7টা বিধানসভা আছে, সেখানে সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়বে। একটা মানে কেন্দ্র বিন্দু এটাকে লক্ষ্য করে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়। আমার ব্যক্তিগতভাবেও আমার সেই অভিজ্ঞতা আছে। তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এক সূত্রে বাঁধার যে চিন্তা ভাবনা, একটা অভিনব প্রয়াস, সেটা উনার একমাত্র উনার কারণে, উনার মস্তিষ্ক প্রসূত এই আজকের এই যে ভূমি পূজন আমরা করলাম একতা মল। আমরা শুধু এটা মল না, সেটা কিন্তু আমাদের উন্নয়নও সেটা হবে। কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্ততাঁত, হস্তশিল্পী যারা আছে, তাদের যে শিল্পকলা, সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবেন। এবং অন্য প্রদেশের যারা, তারাও কিন্তু দেখাতে সক্ষম হবেন। আমরাও অন্য জায়গায় যাব। এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি, এখনো অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরুই হয়নি। তা আমি বলবো, আমরা কেন ফার্স্ট হব না? আমি এখানে যারা কন্ট্রাক্টররা আছেন, আমি বলবো যে আপনারা এজ আর্লি এজ পসিবল বিষয়টা আপনারা দেখবেন। এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে 18 একর জায়গা এখানে, 4.18 একর জায়গা এখানে, এবং 45টা স্টল হবে, 36টা কমার্শিয়াল স্টল হবে, এবং 8টি জেলার জন্য স্টলও থাকবে সেখানে। যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, আগামী দিন কি হবে জানার নেই, তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তখন উনি বলেছিলেন আমাদেরকেও একটা স্টল দিন। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না, অসুবিধা কি। তো সেই রকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা, জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে চিন্তাভাবনা, সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। এবং এখানে উপস্থিত সবাইকে আমি আগাম শারদীয়া পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা